আমি মৎস্যজীবী দলের নেতৃত্ব গ্রহণ করি, সদস্য সচিব হিসাবে 5 বছর নেতৃত্ব দিয়েছি। সেখানে আমার আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন আমার মরহুম পথ চলা শুরু। আপনারা দেখেছেন ছাত্র দলের রাজনীতি থাকা অবস্থায় এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। হাসিনা বিরোধী আন্দোলনে যখন সমস্ত দেশব্যাপী আন্দোলন উজ্জীবিত, ঠিক সেই সময় ঠিক থেকে লম্বা একজন যুবক অ্যাডভোকেট যিনি মিছিলের নেতৃত্ব দিচ্ছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মাধ্যমে, আইনজীবী ফোরামের মাধ্যমে, সেই তৌহিদুল ইসলাম। আমরা গর্বিত, আমরা উচ্ছ্বসিত এমন একজন আইনজীবীকে সম্বর্ধনা দিতে পেরে, যিনি মরহুম অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, মরহুম অ্যাডভোকেট কাজী গোলাম মাহবুব, যিনি আপনাদের বরিশালে বৃহত্তর বরিশালের কৃতি সন্তান, তাদের যোগ্য উত্তরসূরি হিসাবে গড়ে উঠছেন। ভবিষ্যতে যোগ্যতার স্বাক্ষর রেখে এগিয়ে যাবেন সে প্রত্যাশা আমি রাখি। সমবেত সাথী ও বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি গাজী তৌহিদুল ইসলামের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আপনাদের যে দাবি, আন্তরিক তালতলিক ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার যে দাবি, সেই দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি। যদিও আমার বাড়ি কুমিল্লা, আমি কেন যেন বরিশালের সাথে বারবার মিশে যাই। আমি ডাকসু নির্বাচনে 89-এ শহীদুল্লাহ হল থেকে এজিএস ইলেকশন করেছি। আমার বিপি ছিল বরিশালের। আমি জীবিকার তাগিদে আন্দোলনের সময় যে কোনো কারণে ইতালিতে গেলাম। ইতালি বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি হয়েছি। সেখানেও কাকতালীয় ভাবে বরিশালের প্রেসিডেন্ট। পরবর্তীতে বাংলাদেশে এসে লাকসামের নেতৃত্বে ছিলাম। যখন আমি মৎস্যজীবী দলের নেতৃত্ব গ্রহণ করি, সদস্য সচিব হিসাবে 5 বছর নেতৃত্ব দিয়েছি। সেখানে আমার আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন আমার মরহুম মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব, বাড়ি বরিশাল। সুতরাং বরিশালের সাথে কেন যেন আত্মার আত্মীয় হয়ে যায়। ভবিষ্যতে যদি নেতৃত্ব আসতে পারে, জানি না আসতে পারবো কিনা, কি অবস্থা হয় জানি না। আবারও আজকের প্রধান অতিথি, আজকের প্রধান বক্তা দুইজনকে সম্মান, আমার বক্তব্যের বাকি অংশটুকু ওনাদের জন্য সময় বরাদ্দ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আবার বলছি, একজন যোগ্য লোকের সম্বর্ধনা বক্তব্য রেখে নিজেকে গর্বিত মনে করছি। সবাই